জেতা ম্যাচ বাংলাদেশ ড্র করে, ড্র হওয়া ম্যাচ বাংলাদেশ হেরে বসে। শেষ মুহূর্তে গোল খাওয়াটাকে যেন অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ দল, অথচ সুযোগ তৈরি হয়েছিল 5 বছর পর নেপালকে হারানোর। বাংলাদেশ এগিয়েছিল 2-1 গোলে, কিন্তু ওই যে শেষ মুহূর্তে ভুল এবং শেষ মুহূর্তের ভুলের খেসারত দিয়ে ম্যাচটা ড্র হয়ে গেল। অথচ এই ম্যাচটা জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে 18 তারিখ ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে পারত। হামজা চৌধুরী আর কি করবেন, তার আর কি করার বাকি আছে? তিনি বাইসাইকেল কিকে গোল করলেন, তিনি পানেনকা পেনাল্টিতে গোল করলেন, যেগুলো আসলে কখনো আমরা দেখিনি বাংলাদেশের ফুটবলে। বাইসাইকেল কিকে তিনি যে গোলটা করেছেন এবং যেই গোলে বাংলাদেশ আসলে ম্যাচে সমতা ফিরিয়েছিল, সেটা আমার তো দেখা বাংলাদেশের অন্যতম সেরা গোল। এরপরে একটা পেনাল্টি পেল বাংলাদেশ, সেখানে তিনি পানেনকা পেনাল্টি নিলেন, অদ্ভুত গোল, সেটিও বাংলাদেশ উদযাপন করলো, 2-1 গোলে এগিয়ে গেল এবং মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারবে, কিন্তু না, ভুল শেষমেশ হলোই। এবার যদি ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করেছে। একেবারে বলা যায় যে বল পজিশনে বাংলাদেশ অনেক এগিয়ে ছিল, নেপাল আসলে বাংলাদেশের বক্সে ঢুকতেই পারছিল না। তারা ফার্স্ট হাফে মাত্র 2বার ঢুকতে পেরেছে, কিন্তু ওই 2বারের ভেতরে একবার তারা আসলে গোল করে ফেলেছে। একবার তারা একটা পেনাল্টির অ্যাপিল করেছিল এবং দ্বিতীয়টাতে তারা গোল করেছে। এবং প্রথম যে গোলটা বাংলাদেশ খেলো, সেখানে যথারীতি কিন্তু ভুল ছিল ডিফেন্সের, এবং সেখানে সাদউদ্দিনের নাম আসবেই। সাদউদ্দিন ঠিকভাবে মার্ক করতে পারেনি এবং পরবর্তী সময়ে বলটা ক্লিয়ার করার কথা সোহেল রানার, তিনিও সেটা পারেননি, যার কারণে রোহিত চাঁদ তিনি শট নিয়েছেন এবং মিতুল মার্মা সেটি আসলে ঠেকাতে পারেননি। মানে ডিফেন্সের ভুল তো হয়েছে, কিন্তু গোলকিপার যে তার ক্যারিশমায় গোলটা ঠেকিয়ে দেবেন সেটা আসলে হয়নি, যার কারণে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপাল। দ্বিতীয় হাফে যেটা হয়েছে যে সমিত সোমকে যখন নামানো হলো, প্রশ্ন আরো একবার আসে যে হাভিয়ার কাবরেরা কেন স্টার্টিং 11-এ সমিত সোমকে রাখেন না, বা এই ম্যাচেও রাখলেন না। সমিত সোম ক্লাবের হয়ে লাস্ট ম্যাচটা খেলেছেন -ডিগ্রিতে, বরফের ভিতরে খেলা হয়েছিল কাভালরি এফসির, সেই কারণে মানিয়ে নিতে সময় লাগছে কিনা কে জানে। যাই হোক, সেকেন্ড হাফে সমিত সোম নামার পরেই কিন্তু বাংলাদেশের খেলার ধরন পুরোপুরি পাল্টে যায় এবং কাবরেরা যে গোলটা করেছেন সেই গোলের সূচনাটা কিন্তু সমিত সোমের পা থেকে আসলে লেফট ফ্ল্যাঙ্ক থেকে এসছে। পরবর্তী সময় জামাল ভুঁইয়ার মাধ্যমে বলটা গিয়েছে হামজা চৌধুরীর কাছে এবং তারপরে সেই অবিস্মরণীয় গোল, অর্থাৎ বাইসাইকেল কিকে, মানে যতবার আপনি দেখবেন ততবার আপনার ভালো লাগবে, আপনার মন ভরে যাবে, এরকম একটা গোল হামজা চৌধুরী করলেন। হামজা চৌধুরী এই নিয়ে বাংলাদেশের জার্সিতে 5টা ম্যাচ খেললেন এবং 5 ম্যাচে তিনি গোল করে ফেললেন 4টা। এর আগে তিনি ভুটানের বিপক্ষে একটা গোল করেছিলেন, সেটা কর্নার থেকে হেডারের মাধ্যমে। এরপরে তিনি হংকংয়ের বিপক্ষে ফ্রি কিকের মাধ্যমে গোল করেছেন, অর্থাৎ সেই গোলটাও দেখার মতো ছিল। সো হামজা চৌধুরী গোল করছেন, 5 ম্যাচে 4 গোল তিনি করে ফেলছেন, যেটা আসলে তার তো কাজ না। মানে ক্লাব ফুটবলে তো তিনি ওই পজিশনে খেলেন না, তিনি ডিফেন্সিভ মিডে খেলেন বা রাইট ব্যাকে খেলেন, তো সেই জায়গাটাতে বা লেফট ব্যাকে খেলেন, তো সেই জায়গাটাতে তিনি আসলে ওপরে উঠে আসছেন দলের প্রয়োজনে, কারণ কেউ গোল করতে তো পারছে না। আজকে রাকিব নিষ্প্রভ ছিলেন, ফাহিম বারবার উপরে উঠেছেন, একটা হেডার নিয়েছেন গোলকিপার বরাবর, শট নিয়েছেন, সেই শট নেপালিরা ব্লক করে দিয়েছে, তিনি চেষ্টা করেছেন কিন্তু গোল আসলে তিনি পাননি, যার কারণে হামজাকে উপরে উঠে আসতে হয়েছে। ফার্স্ট হাফে জামাল ভুঁইয়া একটু উপরে খেলছিলেন, পরে যখন তিনি নিচে নেমে এলেন তখন হামজা উপরে উঠে আসার ফলেই কিন্তু বাংলাদেশ বেশ অ্যাটাকিং ফুটবল ওই ফেজটাতে খেলেছে। কিন্তু এরপরে যখন একটু পায়ে টান লেগে হামজা মাঠ থেকে বেরিয়ে গেলেন, তখনই আসলে মন কেমন যেন করছিল যে এবারই বুঝি বাংলাদেশ আসলে গোলটা খেয়ে বসে কিনা, এবং দেখা যাবে যে শেষমেশ জেতা ম্যাচটা ড্র করে বেরিয়ে আসতে হবে, সেটা আসলে হয়েছে। হাভিয়ার কাবরেরা বেশ কয়েকজনকে খেলিয়েছেন, সেকেন্ড হাফে চেঞ্জ করেছেন, সেখানে হৃদয়কে নামিয়েছেন, এরপর আহাদ শাকিল তপুকে খেলিয়েছেন, যেহেতু ইনজুরিতে পড়ে গিয়েছিলেন জায়ান, সেটা একটা চিন্তার কারণ যে ভারত ম্যাচের আগে জায়ান যদি সুস্থ না হয়ে ওঠে তাহলে আসলে বিপদ হতে পারে। এরপর হৃদয়কে তিনি খেলিয়েছেন এবং কিউবা মিচেলকে শেষ মুহূর্তে তিনি নামিয়েছেন। কিন্তু শুরু থেকে আসলে সমিত সোম তাকে কিন্তু বাংলাদেশ দল মিস করেছে, কারণ বাংলাদেশ বল পজিশনে ফার্স্ট হাফে এগিয়ে থাকলেও ওই ক্রিয়েটিভিটি জায়গাটাতে কিন্তু ঘাটতি ছিল, যেই কারণে গোল করার অপরচুনিটি ফার্স্ট হাফে বাংলাদেশ তৈরি করতে পারেনি। তো যাই হোক, নেপালের সাথে বাংলাদেশ সবশেষ যে 6টা ম্যাচ খেললো, সেই 6টা ম্যাচের যে 7টা ম্যাচ খেললো, সেই 7 ম্যাচের ভেতরে 5টা ড্র, 2টা বাংলাদেশ হেরেছে, অর্থাৎ নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু জয় বের করে আনতে পারছেন এবং 5 বছর কিন্তু হয়ে গেছে, যেটা ডেফিনেটলি চিন্তার কারণ। তারপরে দেখা যাক ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন করে।